আমার প্রিয় পরিবার সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো শনিবার, তো ঘুম থেকে মাত্র উঠলাম আর বর চলে গেল জমিতে। কেন কি আজকে জমিতে জল দেবে, দেখো সারের বস্তা এনে রেখেছে। তো চলো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মাত্র ঘুম থেকে উঠলাম আর এখনও কোনো কাজ করিনি, কেন কি উঠান টুটান এখন ঝাড় দেয়নি, তো এখন দিব। তো চলো আজকের ভিডিওতে তোমরা সবাই সাথে থেকো আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। সো বন্ধুরা, প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে আর তোমার দাদাভাই কিন্তু জমি দেখে চলে এসেছে, কেন কি এখন নিয়ে যাবে সার। আর এদিকে একটা ভাস্তা এসেছে, জানি না কি মানে কি খোঁজ জানি এসেছিলো। আর এদিকে আমি উঠোনটা ঝাঁট দিয়ে এনেছি আর তোমার দাদাভাইকে বলছি যে পূজা বাড়িতে কি যাবে কি না, তো বলছে না যাবো না। আর এদিকে দেখো সারটাও মাথায় নিতে চাইলো, তো আমি আর তুলে দিতে পারলাম না, কিন্তু আমার অতটা শক্তি নাই। তো এখন তোমার দাদাভাই ওই সারগুলো মানে মানে দলা দলা হয়ে গেছে, সেটাই ও ভাঙছে আর কি। তারপর একটা ভাস্তা আসলো, সে এসে ওর মাথা দিল, ওটাও নিয়ে চলে গেল। আর এদিকে আমি গোবর ফেলে উঠান টুটান ঝাঁটে ঘরটা সব ঝাঁটা দিয়ে আমি চলে আসলাম বাসন মাজতে। আর কালকে সিদ্ধ ভাত খেয়েছি, তার জন্য বেশি একটা বাসন বের হয়নি, 2-3টা থালা বেরিয়েছে, 2টা বাটি বের হয়েছে। আর এদিকে আমার মুখটাও আমি ধুয়ে নিলাম, কেন কি একবার এদিকে করে নিলাম। আর এদিকে দেখো কালকে যে মারে মারে যে ভাত রান্না করেছিলাম, মানে ফেনা ভাত, তো কালকে কিছুটা রয়ে গিয়েছে, তো এটা তো আর খাবো না, কেন কি খেতে টেস্ট লাগবে না তার জন্য। তো এটাকে আমি দিয়ে দেবো গরুকে, কেন কি বেকার ফেলে দিতে না একটু কষ্ট লাগে তাই। সো বন্ধুরা, এদিকে আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এদিকে বসে দিয়েছি ভাত, কেন কি তোমার দাদাভাই তো চলে গেছে, তোমাদেরকে বলেছি কোথায় যাবে, আর তার জন্য রান্না করে ভাত নিয়ে যাব। আর আমি এদিকে ভাজবো হলো চিড়া, কেন কি একটু চা করে খাবো, কেন কি অনেকদিন 2-3 দিন থেকে চা খাওয়া হচ্ছে না, তার জন্য এখন চা করে খাবো। চিড়েগুলো দেখো, এগুলো ভাঙিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই যে এখন চিড়ে ভাজা করব আর লাল চা করবো। তো চিড়েগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তো এগুলোকে আগে ঝেড়ে নেব, না হলে টুস থাকতে পারে। তো মা আর মেয়ে খাবে, তো অল্প একটুই ভাজবো, কেন বেশি একটা ভাজবো না। তো বন্ধুরা দেখো, এদিকে আমি চিড়া ভাজা করে নিয়েছি আর এখানে লবণ আর তেল মেখে নিয়েছি, আর এখানে চা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে, একসঙ্গে 3টা করে নিচ্ছি। তো চিড়া ভাজাগুলো খুব টেস্টি লাগছে। তো ওনাকে ভাতটাও দেখে দিই। এটা ঘরের চাল, তো তার জন্য এরকম লাগে। সো এদিকে আমার চা কমপ্লিট, আর এদিকে মেয়ে কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে, আর আমার না ক্যামেরা ধরানোর লোক নেই, তার জন্য আমি সেরকমভাবে ভিডিও করতেই পারি না। তো যাই হোক, এদিকে দেখো আমি চাটা ঢেলে নিচ্ছি 2 কাপে, দুজনেরই, মানে মেয়ের আর আমার। তো এদিকে চা চিড়া খাবো, আর কালকে যে তোমার দাদাভাই বিস্কুট এনেছিল সেটা দিয়ে খাবো। এই তো মেয়ে চা খাচ্ছে আর আমরা রোদ্রে বসে পড়েছি চা খেতে, আর ওদিকে ভাত হচ্ছে। নিয়ে আসলো লাউ শাক, কেন কি এখন লাউ শাক রান্না করব, আর আলু ভাজা করব। তারপরে মেয়ের দ্বারাই পাশের বাড়ি থেকে মানে লাউ শাক হয়েছে, খুব সুন্দর লাউ শাক হয়েছে। তো মেয়েকে বললাম যা ওটা নিয়ে আয়, তো অনেকদিন থেকে শাক খাই না তার জন্য। তো এদিকে আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিলো, দেখে আমি আমার পিসিকে ডাক দিলাম যে পিসি আসো, একটু হেল্প করে দাও। তো পিসি ভাবছি, আমি বলেছি যে একটু সবজি দেবো, নিয়ে দাও। তারপরে পিসি কেটে কুটে দিল, আর আমি ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কেন কি লেট হয়ে যাচ্ছিলো তার জন্য। তো এদিকে চলো ভিডিওটা দেখ। সব বন্ধুরা, এখন যাচ্ছি আমি জমিতে তোমার দাদা ভাইয়ের কাছে। তো আগেই মেয়ের দ্বারায় ভাত পাঠিয়ে দিয়েছি, কেন কি যাওয়ার সময় ছিল না, আর বাড়িতে অনেক কাজ ছিল, গরুকে জল খাওয়ালাম, বাসন মাজা করলাম, কাপড় ধুলাম তার জন্য। আর হট করে তোমাদের সেদিন ভিডিওতে দেখতেই পেরেছো যে ভাই আর দাদা এসে পূজা নিমন্ত্রণ দিয়ে গিয়েছিল। তো আমাদের পূজায় যাওয়ার প্ল্যান ছিল না, ভাবছি যাব না, কিন্তু বাড়ি থেকে ফোন করে বলছে যে না আসলে খারাপ হয়, খারাপ দেখায়। তো মানে আজকে পূজা, মানে আজকে শনিবার, আজকে পূজা, রবিবার একটা বিয়ে, রবিবার একটা বিয়ে। তো ভাবছি কোথায় যাব আর কোথায় যাব না। আবার রবিবার আবার এখানে মানে আমার শ্বশুরবাড়ি এদিকে আবার সোমবারে 2টো বিয়ে আছে। তো ভাবছি যে মামার বাড়িতে বিয়েতেও যাবো না, মানে মামার ছেলের বিয়ে, আর আজকে এলো কাকুর বাড়ির পুজো, কালী পুজো। তো ভাবছি কোথায় যাব আর কোথায় যাব না, ভাবছি পুজোতেও যাব না, বিয়েতেও যাব না, জাস্ট এখানে সেই বিয়েগুলো হবে ওগুলোই ইয়ে করব। তো এখন বাড়ি থেকে ফোন করছে যে না আসলে খারাপ লাগে,
তো এখন দেখি তোমার দাদাভাইকে বলি, আর আমার তো যার ইচ্ছে নেই একদমই, আর শরীরটা সেরকম একটা ভালো না। তো দেখি কতক্ষণ জল দেওয়া হয়। যদি জল দেওয়া কমপ্লিট হয় তাহলেই যে যাবো। আর যদি জল দিতে দিতে 2-3টে বাজে তাহলে যাওয়া হবে, আর যদি 4টা-5টা বেজে যায় তাহলে তো আর যাওয়া হবে না। তো দেখি কত দূর জল দেওয়া হোক। তো চলো, তোমার দাদাভাই ওখানে জল দিচ্ছে, ওখানে মেয়ে আর আমার ভাস্তা আছে। তো আমরা যাই, ওখানে যাই আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে তোমার দাদাভাই দিচ্ছে জল, আর এখানে ড্রেনটা ভেঙে দিল। জলগুলো এখন শিশির শিশির করে ঢুকছে। আর তোমার দাদাভাই দেখো কোথায়, মাথায় গামছা বেঁধে একদম আবাতে কাজে লেগে পড়েছে। আর আমি কিন্তু আসার পরে কোনো কাজ করছি না, কেন কি এখানে সেরকমভাবে কোনো কাজ নাই, খালি দেখতে হয় কোথাকার ড্রেন ভাঙছে কি ভাঙছে না, এটাই আর কিছু না। আর আমি এখানে বসে আছি, আর তোমার দাদাভাই হিংসা করে আমার এই জায়গাটায় জল দিল ছেড়ে। ওই যে তোমার, সো বন্ধুরা আমি চলে এসেছি জমি থেকে, আর এখন চান করব। তো চান টান করে আমরা বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শেষ করে দিচ্ছি।